আমার সোনার বাংলায় শহীদের রক্ত ঝরেছে, ওসমান হাদির রক্ত যে জমিনে ঝরেছে, আবু সাইদের রক্ত যে জমিনে ঝরেছে, টুডে অর টুমরো আমার বাংলাদেশেও কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, শহীদেরা চলে গেছে, শহীদের রক্তের উপরে কালেমার পতাকা উঠেছে। ওরা তো 7 জন যুবক গুহার মধ্যে আটকা পড়ে গেল। 309 বছর পরেও দেশের যিনি বাদশাহ হয়েছে, উনি হয়েছে মুসলমান বাদশাহ। মুসলমান বাদশাহ 58 বছর পর্যন্ত দেশটা চালিয়েছে। শেষ সময়ে 8 বছরে যা বাদশাহ নামদার দেখতে পেলেন, আমার দেশের মানুষেরা তাদের মধ্যে কিছু সমস্যা দেখা দিচ্ছে। কি সমস্যা? কিছু মুসলমানেরা বলতেছে মানুষ মারা যাবে, এ মানুষেরা মাটির ঘরে চলে যাবে, নাম নিশানা মুছে যাবে। এ মানুষদেরকে আল্লাহ আবার কেমনে জাগ্রত করবে? হাড্ডি মাংস তো মাটির সাথে মিশে যাবে। এই বাদশাহ নামদার আল্লাহ পাকের কাছে যায়, নামাজ বিছায় দোয়া করে, রব্বুল আলামিন আমার দেশের মানুষের ঈমান চলে যাইতেছে, তুমি এদের ঈমান বাঁচানোর জন্য আল্লাহ কোনো না কোনো ঘটনা তাদেরকে দেখায় দাও, অলৌকিক মুজিজা দেখায় দাও। আল্লাহ ডেকে বলল, বাদশাহ আমি তোমার দোয়াকে কবুল করে নিলাম। কোরআন বন্ধ করার জন্য মক্কার কাফেরেরা 2 জন কাফেরকে পাঠালো মদিনার ইহুদিদের কাছে। মদিনার ইহুদিদের কাছে গিয়ে বুদ্ধি নিয়ে এসো, কিভাবে মুহাম্মদের এই দাওয়াতি কার্যক্রম থেকে তাকে বাধা দেয়া যায়। মদিনা থেকে 2 জন, মক্কা থেকে 2 জন ইহুদি মদিনাতে গেল। মক্কা থেকে 2 জন কাফের মদিনার ইহুদিদের কাছে গেল, গিয়ে বলল যে আমাদেরকে বাঁচাও। তারা বলল কেন, কি হয়েছে? বলে আমাদের ঘরের ছেলে মুহাম্মদ, সে আবার নিজেকে নবী দাবি করে, আর আমাদের ছেলে মেয়েগুলো খায় দায় আমাদের ঘরে, মিছিল করে যা মুহাম্মদের পক্ষে। সুবহানাল্লাহ। এইভাবে যদি চলতে থাকে, নেতৃত্ব কর্তৃত্ব কিছুই আমাদের হাতে থাকবে না, সব মুহাম্মদের হাতে চলে যাবে। অতএব কিভাবে বাধা দেয়া যায়? মদিনার ইহুদিরা বলল যে শোনো, মুহাম্মদ সত্যি যদি নবী হয়, তাহলে তাকে এই দাওয়াতি কার্যক্রম থেকে বাধা দেওয়ার জন্য আমরা মদিনার কয়জন ইহুদি কেন, তাম পৃথিবীর সব মানুষগুলো যদি একত্রিত হয়েও এটার বিরোধিতা করে, আর তোমরা যদি সব ইহুদিদেরকে তাবিজ বানায়া গলায় ঝুলায়াও রাখো, তাও মুহাম্মদের এই দাওয়াতি কার্যক্রম থেকে তাকে 1 ন্যানো সেকেন্ড পিছনে সরাতে পারবে না। তারা বলল যে সে যে নবী কিনা এইটাই তো সন্দেহ হয়। মক্কার ইহুদিরা বলল, এটা পরীক্ষা করার জন্য 3টা প্রশ্ন করবে, যদি জবাব দিতে পারে তোমরাও দেরি করিও না, কালেমা পড়ে মুসলমান হয়ে যেও। যদি দেখো যে জবাব দিতে না পারে, তাকে উড়িয়ে দিও, গুড়িয়ে দিও তার আস্তানাকে। বলল কি 3টা প্রশ্ন? বলে প্রথম নাম্বার প্রশ্ন করবে রূহ কি, রূহ কি আর এর তাৎপর্য কি। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবে সেই বিস্ময়কর যুবক কারা, যাদের ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক। তৃতীয় নাম্বার প্রশ্ন করবে সেই মহান ব্যক্তিকে, যে তাম পৃথিবী একবার পরিভ্রমণ করেছিলেন। কাফেরেরা ফিরে আসলো আল্লাহর হাবিবের কাছে, এসে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো তোমার সাথে কোনো শত্রুতা ছিল না, 40 বছর পর্যন্ত তুমি মদিনার মক্কার মানুষদের চোখের সুরমা ছিলা, মাথার তাজ ছিল, কোনো বিরোধিতা ছিল না। আজকে নতুন ধর্মের দাওয়াত দাও, আমরা তোমাকে 3টা প্রশ্ন করব, যদি জবাব দিতে পারো তাহলে আমরাও কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আসতে বললেন যে, আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে 3টা প্রশ্ন কি বলো। তারা বলল, প্রথম নাম্বার প্রশ্ন রূহ কি, রূহের তাৎপর্য কি। দ্বিতীয় নাম্বার প্রশ্ন সেই বিস্ময়কর যুবক কারা, যাদের ঘটনা অত্যন্ত বিস্ময়কর। তৃতীয় নাম্বার প্রশ্ন সেই মহান ব্যক্তিকে, যিনি তাম পৃথিবী একবার পরিভ্রমণ করেছিলেন। আল্লাহর হাবিব স্বভাবতই বললেন, ঠিক আছে, তোমাদের প্রশ্নের জবাব আগামী কাল দিয়ে দেব। পরের দিন কাফেরেরা এসেছে, আল্লাহর হাবিব এজন্য বলেছে প্রতিদিন যেহেতু জিবরাইল আমিন আসে, আল্লাহ প্রশ্ন জানায়া দিবে, আমি জবাব দিয়ে দেব। কিন্তু পরের দিন জিবরাইল আমিন আসে না। 1 দিন যায়, 2 দিন যায়, 7 দিন চলে যাচ্ছে, জিবরাইল আমিন আসতেছে না, আল্লাহর হাবিবও জবাব দিতে পারতেছে না। তাফসিরে রুহুল মায়ানিতে এসেছে 15 দিন পর্যন্ত ওহী নাজিল বন্ধ রইল। তারপরে কাফেরেরা কি খুশি হচ্ছে না বেজার হচ্ছে? খালি কি খুশি? মহা খুশি।
15 দিনের মাথায় এসে বললেন, মোহাম্মদ 3টা প্রশ্নের জবাব দিতে যদি 15 দিন লাগে, আরো প্রশ্ন তো আমাদের আছে। আল্লাহর হাবিব ব্যথিত হৃদয় নিয়ে কাবার চত্বরে চলে গেলেন। খোলা আকাশের দিকে মাথাটা উঁচু করে বলে, রব্বুল আলামিন, ভুলেই যদি যাবেন তাহলে কাছে টেনেছিলেন কেন? আয় আল্লাহ, এভাবে দূরে যদি সরিয়ে দাও, কেন কাছে টানার দরকার ছিল? ভালোবাসার পরে কেন আমাকে এভাবে দূর করে তাড়িয়ে দিলে? জিবরাইল আমিন আসে না, আমি জবাবও দিতে পারি না। কাফেরেরা আমাকে নিয়ে হাসাহাসি করে, গালিগালাজ করে। আল্লাহ পাক ডেকে বলে, জিবরাইল কোথায় তুমি? আয় আল্লাহ, আমি তো আরশে আজিমের পাশেই। যাও জিবরাইল, যাও আমার বন্ধুর প্রশ্নের জবাব দেওয়ার জন্য, কাফেরদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমার বন্ধুর কাছে গিয়ে একসাথে সূরা কাহাফের 110 আয়াত একসাথে নাজিল করে দিয়ে এসো। জিবরাইল আমিন চলে আসলেন, ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেরেরা আপনাকে প্রশ্ন করে আটকাতে চায়, কিন্তু আপনার রব আপনাকে জানিয়ে দিয়েছে। তখন নবীজি, আপনার ওপর সূরা কাহাফ নাজিল হয়ে গেল। আল্লাহর হাবিব ডেকে বলে, জিবরাইল ভাই, আসতে বড় দেরি হয়ে গেছে। জিবরাইল আমিন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, সাধারণত সূরা নাজিলের সময় আমি একা এসেছি, অথবা 2-1 ফেরেশতা এসেছে। আজকে আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি একা আসি নাই। আমার রব্বুল আলামিন আমার সাথে 70,000 রহমতের ফেরেশতা পাঠিয়েছে। সূরা কাহাফ এমন একটা সূরা, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি জুমার দিনে, শুক্রবারের দিনে সূরা কাহাফ একবার তেলাওয়াত করবে, ওই জুমা থেকে শুরু করে আগামী জুমা পর্যন্ত মাঝখানে তার যত সগীরা গুনাহ হবে, আল্লাহ রাব্বুল আলামিন সব সগীরা গুনাহ মাফ করে দেয়। নবীজি আরো বলেন, আমার উম্মত পৃথিবীর যেই প্রান্ত থেকে এই সূরাটা তেলাওয়াত করবে, সেখান থেকে মক্কা পর্যন্ত পুরা আল্লাহ নূরে নূরান্বিত করে দেবে। আল্লাহর হাবিব আরো বলেন, যে ব্যক্তি মুসনাদে আহমদ শরীফের মধ্যে এসেছে, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টা আয়াত মুখস্থ করবে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার মাথার চাঁদি থেকে পায়ের তালু পর্যন্ত সমস্ত শরীরটা আল্লাহ নূরে নূরান্বিত করে দিবে। আল্লাহর হাবিব আরো বলেন, যে ব্যক্তি এই সূরাটা রাত্রিবেলা একবার তেলাওয়াত করে, যে ঘরে সূরা কাহাফ তেলাওয়াত হয় ও ঘরে শয়তান প্রবেশ করে না। যে ব্যক্তি সূরা কাহাফ একবার তেলাওয়াত করতে পারবে রাত্রিবেলা, তার ঘরের ওপরে রহমতের বরকতের ফেরেশতারা নাজিল হয়ে যায়। নবী পাকের একজন সাহাবী উসাইদ ইবনে হুযাই রাত্রিবেলা সূরা কাহাফ তেলাওয়াত করতেছিলেন, যখন বাহিরে বেঁধে রাখা উট অথবা ঘোড়া লাফালাফি করতে লাগলো, তখন সাহাবী ভয় পেয়ে গেলেন, তেলাওয়াত বন্ধ করে দিলেন, ঘোড়া লাফালাফি বন্ধ করে দিল। সাহাবী আবার তেলাওয়াত করে, ঘোড়া আবার লাফালাফি করে, আবার তেলাওয়াত বন্ধ করে দেয়, ঘোড়া আবার লাফালাফি বন্ধ করে দেয়। সাহাবী বাইরে এসে দেখে যে তার বাড়ির ওপরে কালো একটা মেঘের ভেলা ভাসতেছে। সাহাবী তেলাওয়াত করলেন না, চুপ হয়ে গেলেন। সকালবেলা আল্লাহর হাবিবকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাত্রিবেলা আমি এই সূরা পড়তেছিলাম তখন আমার ঘোড়া লাফালাফি করতেছিল, আর আমি বাইরে এসে দেখি বাড়ির ওপরে কালো মেঘের ভেলা ভাসতেছে। নবী আমার ডেকে বলে, উসাইদ ইবনে হুযাই রে, এটা কালো মেঘের ভেলা নয়, এটা হলো তোমার বাড়ির ওপরে রহমত বরকতের ফেরেশতারা এসে ছায়া দান করতেছিল, তুমি কেন তেলাওয়াত বন্ধ করে দিলে? মুসলিম শরীফের হাদিস, আবু দাউদ শরীফের ভিতরে এসেছে, নবীজি বলেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টা আয়াত মুখস্থ করবে, আল্লাহ পাক তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচায়া দিবে। বগুড়ার মুসলমান বুঝতে পারেন নাই কত ওজনের কথা। আল্লাহর হাবিব বলেন, শেষ জামানার উম্মতের মধ্যে সবচাইতে বড় ফিতনা হবে দাজ্জালের ফিতনা। রাসূল বলেন, দাজ্জাল লোকটা খাটো প্রকৃতির হবে, চোখ তার একটা অন্ধ টেরা থাকবে। দাজ্জাল ডান হাতে জান্নাত বাম হাতে জাহান্নাম দেখানোর চেষ্টা করবে। দুর্বল ইমানদার হবে যারা, দাজ্জালের আক্রমণে পড়ে ঈমান হারা হয়ে যাবে তারা। উম্মতেরা রে, যদি শুনতে পাও দাজ্জাল পৃথিবীতে এসেছে, তাহলে দেরি কইরো না, দোয়া করিও, আল্লাহ দাজ্জালের সাথে দেখা হওয়ার আগে আমাকে দুনিয়া থেকে নিয়ে যাও। কারণ দাজ্জাল 6 স্কেলে কথা বলবে। আজকের পৃথিবীর যত মানুষ গান গায়, তাদের কণ্ঠ নাক 1 আর নাক 2 পর্যন্ত ওঠে, কিন্তু নবীজি বলেন
দাজ্জাল 6 স্কেল দিয়ে কথা বলবে, তার সুলায়িত কণ্ঠ শুনে হ্যামিলিয়নের বাঁশিওয়ালার পিছনে যেরকম মানুষেরা ছুটে চলেছিল, দাজ্জালের পিছনে মানুষেরা ছুটে চলবে। আল্লাহর হাবিব বলেন, কিন্তু যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টা আয়াত মুখস্থ রাখতে পারবে, আল্লাহ পাক তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচায়া দিবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করেছিল কয়টা? 3টা। প্রথম নাম্বার রুহু কি, তাই না? দ্বিতীয় নাম্বার সেই বিস্ময়কর যুবক কারা, যাদের ঘটনা অত্যন্ত বিস্ময়কর। তৃতীয় নাম্বার সেই মহান ব্যক্তিকে যিনি তাম পৃথিবী পরিভ্রমণ করেছিলেন। আল্লাহ প্রথম প্রশ্নের জবাব দিয়েছে সূরা বনী ইসরাঈলে। ওটা আমাদের আজকের আলোচনার বিষয় না, যেহেতু পরের সূরা কাহাফ পড়েছি, এখান থেকে আমরা আলোচনা করব। সংক্ষেপে বলি, আল্লাহ পাক বলেছেন, হে রাসূল, তারা জিজ্ঞেস করেছে রূহ কি, আপনি বলেন কুলির রূহ মিন আমরি রব্বিহিম। রূহ হলো দ্যাট ইজ দ্য অর্ডার অফ আল্লাহ, এটা হলো আল্লাহ পাকের একটা নির্দেশ। দ্বিতীয় প্রশ্ন, সেই বিস্ময়কর যুবক কারা, যাদের ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক। এইটার ঘটনা আল্লাহ পাক এই সূরা কাহাফে বলেছেন। দেশের নাম জর্ডান, বাদশার নাম দাকিয়ানুস, বৈশিষ্ট্য তার 3টা। জোরে বলেন কয়টা? প্রথম নাম্বার জালেম, দ্বিতীয় নাম্বার নিষ্ঠুর, তৃতীয় নাম্বার মূর্তি পুজো। তাফসিরে নোট করা আছে, পৃথিবীতে যত স্বৈর শাসক এসেছে তাদের ভিতরে 3টা দোষ ছিল। প্রথম নম্বরে তারা জালেম হয়। কি পরিমাণ জালেম হলে ফেরাউন মূসা নবীকে পৃথিবীতে আসতে দেবে না, এজন্য শত শত শিশুর গলা কেটে হত্যা করেছিল। কি পরিমাণ জালেম হলে নমরুদ জীবন্ত ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়ার নির্দেশ করতে পারে। কি পরিমাণ জালেম হলে স্বৈরাচার জনগণের ট্যাক্সের টাকা দিয়ে কেনা গুলি ব্যবহার করে ছাত্রদেরকে গুলি করে হত্যা করার নির্দেশ প্রদান করতে পারে। কি পরিমাণ জালেম হলে এটা করতে পারে। এই জালেম বাদশা দাকিয়ানুস সারা দেশের মধ্যে আইন জারি করে দিল, আমার দেশে থাকবে যারা মূর্তি পূজা করবে তারা, আমার দেশে থাকবে যারা মূর্তিকে রব হিসেবে মানবে তারা, আমার দেশে থাকবে যারা মূর্তির কাছে মাথা নত করবে তারা। এ কথা বলেছে যখন সারা দেশের সব মানুষেরা মাথা পেতে নিয়েছে তখন, কারণ ওই দেশটা চলছিল আমার দেশের মতো, জোর জার মুল্লুক তার। মানল না তারা। 7 জন যুবকের একটা গ্রুপ, যারা 7 জন যুবক দাঁড়িয়ে বলল, না এটা আমরা মানতে পারি না। যে মূর্তির উপরে, যে মূর্তির মুখের সামনে কুকুর ঠ্যাং উঁচু করে পেশাব করে দিলেও হাত দিয়ে ঠেকাতে পারে না, এই মূর্তি কখনো আমাদের রব হিসেবে মানতে পারি না। এটা বিবেকেও ধরে না, বুদ্ধিতেও খাটে না। কারণ হলো যে মূর্তির নাকের ডগায় মশা বসে পায়খানা করে দিলে ঠোঁটের ওপরে পরে তারায়া দিতে পারে না, এ কখনো আমাদের রব হিসেবে মেনে নিতে পারি। ওই যে মুসলমান বন্ধু আর হিন্দু বন্ধু 2 জন যাচ্ছে জঙ্গল দিয়ে। হিন্দু বন্ধু পাইছে হলো তুলসী গাছ, চেনেন কি আপনারা? পাওয়ার পরে সেখানে বসে এরকম করতেছে। মুসলমান বন্ধু বলছে, দোস্ত এটা কি? বলে আমার খোদা। মুসলমান বন্ধুর উঠে গেছে রাগ, টান দিয়ে তুলেন হাতের সাথে ডলা দিয়া, পাশার সাথে ডলা দিয়া ফালা দিছে, তোর খোদা না গাদা। হিন্দু বন্ধু বলতেছে, তোর খোদাকে যদি পাইতাম আমিও ধরে খায়া ফেলতাম। মুসলমান বন্ধু চিন্তা করে, যাই দেখাবো তার সাথে তো মারামারি করবে। চিন্তা করে কি দেখানো যায়, চলতে চলতে পাইছে হলো বিলাই আশ্রা গাছ। চিনেন কি আপনারা? বিলাই আশ্রা গাছ পাওয়ার পরে মুসলমান বন্ধু বসে পড়ছে। হিন্দু বন্ধু বলতেছে, দোস্ত এটা কি? বলে এটা আমার খোদার একটা মাকলুকাত। মুসলমান বন্ধুর রাগ নাই কম ছিল, হিন্দু বন্ধুর তো রাগ বেশি। খোদা শোনার সাথে সাথে টান দিয়ে তুলে হাতের মধ্যে ডলাডলি শুরু করে দিছে। মুসলমান বন্ধুর রাগ কম ছিল তাই লুঙ্গির উপর দিয়ে ঘষা দিছে। হিন্দু বন্ধুর রাগ বেশি উঠে গেছে, ও লুঙ্গি উঁচা করে ঘষা দিছে। এখন কিছু পথ যায় আর জাপানি ড্যান্স দেয়।
মুসলমান বন্ধু বলল, দোস্ত এরকম করস কেন? ডেকে বলে, বন্ধুরা তুই আমার খোদার সাথে বেয়াদবি করলে, আমার খোদা তোর সাথে কিছুই করে নাই, কিন্তু তোর খোদার সাথে বেয়াদবি করার সাথে সাথে তোর খোদা ডাইরেক্ট অ্যাকশন নেওয়া শুরু করে দিছে। হিন্দু বন্ধুকে ডেকে বলে, বন্ধুরে এটা আমার খোদা না, এটা আমার খোদার একটা মাখলুকাত। একটা মাখলুকাতের যদি এত বড় ক্ষমতা হতে পারে, তোর মতো বন্ধুকে আমার মতো বন্ধুর সামনে ল্যাংটা করতে পারে, তাহলে বল আমার খোদার শক্তি কত। সাতজন যুবক দাঁড়িয়ে বলল, না, মূর্তিকে আমরা রব হিসেবে মানতে পারি না। এই খবর সারা দেশে ছড়ে গেল। যখন আল্লাহ রব্বুল আলামিন এই জবাবটা আল্লাহর হাবিবকে দিয়েছেন, হে রাসূল, কাফেরেরা আপনার কাছে সাতজন যুবকের ব্যাপারে জিজ্ঞেস করেছে, আপনি তাদেরকে বলে দেন। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম। রাসূল, তারা আপনার কাছে জিজ্ঞেস করেছে, আপনি তাদের ব্যাপারে তাদেরকে জবাব দিয়ে দেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবীজি তাদেরকে জানায়া দেন, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাহুম ফিতয়াতুন, নিশ্চয়ই তারা ছিল যুবকগণ। যুবকগণ কেন বলা হলো? ফাতা শব্দের অর্থ হলো যুবক, ফিতিয়া শব্দের অর্থ হলো যুবকগণ, ফাতা শব্দের বহু বচন হলো ফিতিয়া। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই তারা হলো যুবকগণ। তাফসিরে এসেছে তিনটা বিষয়ের উপযুক্ত সময়কে যৌবনকাল বলা হয়। একটা হলো সিদ্ধান্ত গ্রহণ, 2 নাম্বার হলো কার্য সম্পাদন, 3 নাম্বার হলো চরিত্র গঠন। যে মুরব্বী চাচার যৌবনকালে চরিত্র ভালো ছিল না, বুড়া বয়সে ও চাচার তাকাইনের মডেল ভালো না। সাতজন যুবক দাঁড়িয়ে বলল, না, আল্লাহ পাক বলেন, আমানু বিরাব্বিহিম, আমি তাদেরকে ঈমান দান করলাম। তারা রবের ওপরে ঈমান আনলো, ওয়াজিদনাহুম হুদা, আমি আল্লাহ তাদেরকে হেদায়েতের উপর অটল করে দিলাম। সাতজন যুবক দাঁড়িয়ে বলল, না, আমাদের খোদা হলো আল্লাহ, এই মূর্তিকে রব হিসেবে আমরা মানতে পারি না। খবরটা যখন বাদশার কাছে গেছে, বাদশা আইন করে দিল, ওদেরকে ধর, জেলখানার মধ্যে ভর। পুলিশরা জিজ্ঞেস করলো, স্যার কোন অপরাধে ওদেরকে ধরে জেলখানার মধ্যে ভরবো? বাদশা বলল, আগে জেলখানায় ভর, তারপরে মামলা কর। তামাম পৃথিবীর নিয়ম হলো আগে মামলা করা, তারপরে জেলে ভরা। আর স্বৈর শাসকদের নিয়ম হলো আগে জেলে ভরা, তারপরে মামলা করা। বললো যে মিছিলের আগের কাতারে কারা আছে সব ধরে নিয়ে আয়, জেলখানার মধ্যে ভরিয়া দে। বললো কোন অপরাধে ভরবো? বলে আগে ভরিয়া রাখ, তারপরে চিন্তা করি। ভরিয়া রাখছে, 15 দিন পরে খবর পাইছে উল্লাপাড়া ট্রেন পড়াইছে। বললো ওই যে উল্লাপাড়া ট্রেন পড়াইনার ওই অপরাধে 15 জনের নাম ঢুকাইয়া দে। ঠিক না? হাজী সাহেব মক্কায়, মামলা হয় বাংলায়। হাজী সাহেব কবরে, মামলা হয় উপরে। এমন সোনার বাংলায় আমরা বসবাস করি। বাদশা বলল, ওদেরকে ধরে আন। 7 জন যুবককে ধরে নিয়ে যাওয়া হলো। যত দূর সম্ভব তাদেরকে বুঝাইতেছে, কিন্তু যুবকেরা কোনো বুঝ মানে না। এক পর্যায়ে ডেকে বলল, যুবকেরা আমার চেনো, কল্লা ফেলে দিব সবগুলারে। যুবকেরা সাথে সাথে দাঁড়িয়ে বলে, বাদশা রে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউয়া। 7 জন যুবক দাঁড়িয়ে বলল, আমাদের রব তো তিনি, আসমানের রব যিনি, আমাদের রব তো তিনি, জমিনের রব যিনি, আমাদের রব তো তিনি, জীবন দেন যিনি, আমাদের রব তো তিনি, মরণ দেন যিনি। ওই রবকে রব হিসাবে মেনেছি, ওই রবকে রব ব্যতীত অপর কোনো উপাস্যকে রব হিসাবে মানি না, মানব না। দেখেন গ্রামাটিক্যালের সিস্টেম। লান নাদউয়া, নাদউয়া হলো মুজারের সিগা। এখানে প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সের ব্যবহার হয়েছে, বর্তমান এবং ভবিষ্যৎকালের ব্যবহার হয়েছে। তারা বলল, লান নাদউয়া, আমরা ওই রবকে রব হিসেবে মেনেছি, ওই রবকে রব ব্যতীত অপর কোনো ইলাহকে বর্তমানেও রব হিসেবে মানি না, ভবিষ্যতেও জীবন থাকতে মানব। বাদশা দেখলো যে বাবা শক্ত ঈমানদার। বলল, ওদের আব্বা আম্মাকে ডাকো। আব্বা আম্মাকে ডেকে আনা হলো।
ডেকে বলল, শোনো, তোমাদের সন্তানেরা কিন্তু বেশি বুঝতেছে, ওদেরকে নিয়ে যাও। 3 দিন পর্যন্ত সময় দেয়া হলো। 3 দিনের মধ্যে ওরা যেন ওদের ডিসিশন আমাদেরকে জানায় দেয়। ওরা যদি ওদের সিদ্ধান্তের উপরে অটল থাকে, তাহলে উন্মুক্ত মঞ্চে ওদেরকে ফাঁসির কাস্টে ঝুলাবো। বাপ মাও তাদেরকে নিয়ে গেল। 3 দিন পর্যন্ত কত বোঝায়, কিন্তু ওদের বুঝ আসে। জোরে বলেন, বুঝ আসে না। এক পর্যায়ে 1 দিন যায়, 2 দিন যায়, আজকে রাতটা পার দিলেই আগামীকাল সকালবেলা বাদশার দরবারে হাজির হওয়া লাগবে। এমন একটা সময় 7 জন যুবক রাত্রিবেলা মিটিং ডেকেছে, এক জায়গায় বসে ডেকে বলতেছে, বন্ধুরে কি খবর? সুবহানাল্লাহ। একটু আওয়াজ বাড়াইয়া দেন ভাই, এই সিয়ার তো পিছন মেয়ে যাওয়া লাগে, দূরথা বলা লাগে, একটু বাড়াইয়া দেন। বন্ধু যেটা বয়সে বড় ছিল ডেকে বলল, বন্ধুরে, আমাদের জীবনও যদি চলে যায় তাহলে আমরা আমাদের ওই কথার উপরে থাকবো, আমরা এ কথা থেকে পিছনে যাব না। যদি আমাদেরকে শহীদ করে দেয়া হয় আমরা শহীদ হয়ে যাব, তথাপি আমরা এ পথ থেকে আমরা দূরে যাব না। যুবকের মধ্যে বড় যেটা এটা বলল, বন্ধু শোনো, যদি আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দেয় অথবা আমাদেরকে হত্যা করে ফেলে, আমাদের গলা কেটে ফেলেছে, রক্তাক্ত শরীর দিয়ে আমাদেরকে মাটির মধ্যে পুঁতে রাখবে, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে যখন, ইব্রাহিম নবীর মতো সিনিয়র পয়গম্বর দৌড়াবে আর ঘামতে থাকবে, ঈসা নবীর মতো নবী দৌড়াবে আর ঘামতে থাকবে, আমার নবীর মতো নবী। মাইক কি ভিতরে তা বন্ধ হয়ে গেল নাকি? ভিতরে ডেজাল দেন, আমার কানে লাগুক, বাইরে না বাজলেও চলবে। আপনি মাইক তো ভালো বাজে। আমার মতি নবীর মতো নবী সেজদার মধ্যে পড়ে থাকবে, রব্বি হাবলি উম্মতি বলে কাঁদতে থাকবে। এমন একটা সময় একদল মানুষেরা আল্লাহর আরশের সামনে দিয়ে যাবে, বুকটা উঁচু করে মুখটা ফুলিয়ে যাবে, নির্ভয়ে তারা জান্নাতের দিকে হেঁটে যাবে। আল্লাহ ডেকে বলবে, দাঁড়াও, তোমরা কারা? তারা ডেকে বলবে, রব্বুল আলামিন, আমরা তো তারা তোমার দ্বীনের জন্য নিজের জীবনকে শেষ করে দিয়েছিলাম যারা। আল্লাহ, আমরা তো তারা দ্বীনের জন্য নিজের বুককে বিলিয়ে দিয়েছি যারা। আল্লাহ, আমরা শহীদ। আল্লাহ ডেকে বলবে, শহীদেরা, জান্নাত তো তোমরাই পাবা, তার আগে কি আমার কাছে কিছু চাবা? শহীদেরা ডেকে বলবে, রব্বুল আলামিন, দিতেই যদি চাও তাহলে জীবনটা আরেকবার ফিরাইয়া দাও, আরেকবার দুনিয়াতে যাব, তোমার দ্বীনের জন্য যুদ্ধ করতে করতে শহীদ হয়ে কবরে চলে আসব। আল্লাহ ডেকে বলবে, শহীদেরা, দুনিয়াতে তোমরা শহীদ হয়েছিলে, তোমাদের মাথার মধ্যে গুলি করে পাশ দিয়ে বের করে দেওয়া হয়েছিল, ফাঁসির কাস্টে তোমাদেরকে ঝুলানো হয়েছে, তোমাদেরকে জবেহ করা হয়েছে, তারপরেও কেন তোমরা শহীদ হতে চাও? শহীদেরা ডেকে বলবে, রব্বুল আলামিন, দুনিয়াতে দেখতে গেলে শহীদি মরণ বড় কষ্ট হয়, কিন্তু শহীদি মরণ এমন একটা মরণ, একটা পিপিলিকা কামড় দিলে যে ব্যথা পাওয়া যায় তার চাইতে অল্প ব্যথায় শহীদি মরণ হয়। বগুড়ার মুসলমান, আমি আলেম যদি মারা যাই কবরে অনাদি অনন্তকাল থাকতে হবে। আপনি হাফেজ সাহেব যদি মারা যান কবরে অনাদি অনন্তকাল থাকতে হবে। কিন্তু আপনি যদি শহীদ হয়ে যান, শহীদি মরণ এমন একটা মরণ, এক পাশ দিয়ে আপনার রুহুটা বের হবে আর এক পাশ দিয়ে সরাসরি জান্নাতের ভিতরে ঢুকায়া দিবে। 7 জন যুবকের মধ্যে প্রথম যুবক ডেকে বলল, বন্ধু, আমরা শহীদ হয়ে যাব। দ্বিতীয় যুবক ডেকে বলে, বন্ধুরে, যদি শহীদ হয়ে যাই যেতে পারবো, তবে আমরা যদি শহীদ হয়ে যাই, আমাদের সমাজের মধ্যে অনেক ছেলেরা আছে যারা সিপাই চাপাই মুসলমান হয়েছে, এরা যদি আমাদেরকে দেখে, আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, এরা দেখে তাদের ঈমানকে বিক্রি করে দিবে, ঈমান হারা হয়ে যাবে। অতএব আমরা শহীদ হব না, চল আমরা জালেম বাদশার দেশ থেকে পালায়া চলে যাই। রাত্রিবেলা 7 জন যুবক পরামর্শ করে রাত্রিবেলাতেই রওনা করেছে, দেশ ছেড়ে পালিয়ে চলে যাবে। রাত্রি থেকে দৌড়ানো শুরু করে দিয়েছে, চলতেছে জর্ডানের রাজধানী আম্মান শহর থেকে পূর্ব দক্ষিণ দিকে, চলতে চলতে প্রায় 60 মাইল পর্যন্ত রাত্রিবেলা তারা দৌড়ায় চলে গেছে। লক্ষ্য করে দেখে এখনো দেশ ছেড়ে যায় নাই, কিন্তু সকালবেলার সূর্য উঠতেছে। ওরা চিন্তা করলো, সূর্য যদি ওঠে রোদের আলোতে মানুষ আমাদেরকে চিনে ফেলবে, দিনের বেলাতে আমাদেরকে আবার গ্রেফতার করে বাদশার কাছে নিয়ে যাবে। অতএব সামনের দিকে যাব না, চল আমরা একটু আত্মগোপন করি। একজন বন্ধু ডেকে বলল, বন্ধুরে, পাশে একটা পাহাড় দেখা যায়,
পাহাড়ের একটা গুহাও দেখা যায়, চল গুহার মধ্যে যায় আমরা শুয়ে গুহার মধ্যে যায় আশ্রয় গ্রহণ করি। 7 জন যুবক গুহার মধ্যে গেল, হাত তুলে আল্লাহ পাকের দরবারে দোয়া করতে শুরু করলো, রব্বুল আলামিন ঈমান বাঁচানোর জন্য দেশ ছেড়ে আমরা চলে এসেছি, আয় আল্লাহ দয়া করে আমাদেরকে ঈমানের উপরে মরণ দিও, ঈমানের উপরে আমাদেরকে টিকে থাকার তৌফিক দান করে দিও। আল্লাহ ডেকে বলে, যুবকেরা নিশ্চিন্তায় ঘুমাও, বাকি দায়িত্ব নিলাম আমি আল্লাহ। 7 জন যুবক যখন যাচ্ছিল, তারা সামনে দেখেছে একটা কুকুর যাচ্ছে, ধমক লাগায় দিল, কুকুরটা ডাইনে যায়, বামে যায়, পিছনে যায়, কিন্তু কুকুর পিছু ছাড়ে না। যুবকেরা কুকুরকে ধমক দেয়, কুকুর মাথাটা উপরের দিকে উঠায় বলে, রব্বুল আলামিন ওরা আমাকে তাড়িয়ে দিতে চায়, আমার জবানটা খুলে দাও, আমি ওদেরকে একটু বলতে চাই, যুবকেরা রে, যে জালেম বাদশার কারণে দেশ ছেড়ে তোমরা চলে যাইতেছ, আমিও তোমাদের সাথে চলে যাব, তোমরা থাকবে যেখানে, আমি থাকবো সেখানে। যুবকেরা বুঝতে পেরেছে কুকুরটা কথা বলতেছে, কুকুরকে সাথে করে নিয়ে রওনা করেছে। গুহার ভিতরে যখন 7 জন যুবক ঢুকে পড়লো, আল্লাহ পাক ডেকে বললেন, যুবকেরা তোমরা শুয়ে পড়ো, সারা দিন তোমরা দৌড়াইছো, এখন ঘুমিয়ে পড়ো, আমি আল্লাহ দায়িত্ব নিয়ে নিলাম। 7 জন যুবক গুহার দিকে মুখ করে শুয়ে পড়েছে ডাইন কাত হয়ে। আল্লাহ পাক বলেন, হে রাসূল, প্রথমে আমি ওদের কানগুলোকে বন্ধ করে দিলাম। কেন আল্লাহ পাক কানের কথা প্রথম বলেছেন? আজকের বিজ্ঞান বলেছে মানুষ ঘুমিয়ে যায় যখন, সমস্ত শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ঘুমায়া যায়, তখন জেগে থাকে শুধুমাত্র মানুষের কান। এজন্য সকালবেলা ফজরের আজান হলে আগে কানের ভিতরে যায়, তারপরে মানুষ জাগ্রত হয়। আল্লাহ ডেকে বলে, আমি ওদের কান বন্ধ করে দিলাম, যেন দুনিয়ার কোনো আওয়াজে ওদের ঘুম নষ্ট না হয়। হে রাসূল, আপনি যদি দেখতেন তাহলে মনে করতেন ওরা জাগ্রত, কিন্তু ওরা জাগ্রত নয়। ওরা যখন ডান কাত হয়ে শুয়ে পড়েছে, ওদের যে কুকুরটা ছিল, কুকুরকে বললাম, কুকুর গুহার মুখের সামনে যায় হাতটা টান করে হা করে তাকিয়ে থাকো, যেন তোমাকে দেখে মানুষেরা ভয় পেতে পারে। কুকুরটা গুহার মুখের সামনে গিয়ে হা করে আছে। 7 জন যুবক শুয়েছে ডান কাত হয়ে। আল্লাহ পাক বলেন, নবীজি, মানুষ যখন ঘুমায় চোখ বন্ধ করে ঘুমায়, আমি আল্লাহ ওদের চোখগুলোকে খোলা রাখলাম, ওরা ঘুমায় গেছে কিন্তু চোখ ওদের খোলা রয়েছে। রাত্রি পার হয়ে গেল, সকাল যখন হয়েছে, বাদশা নামদার ওদের যুবকদের বাপ মাওকে ধরে এনে বলল, তোমাদের সন্তানেরা আমাদের বিরুদ্ধে গেছে, ওরা কোথায় গেছে, ওদেরকে হত্যা করব। 7 জনের বাবা মা ডেকে বলল, বাদশা নামদার, ওরা তো রাত্রিবেলা পালিয়েছে, আমাদের পকেটের টাকা পয়সা পর্যন্ত নিয়ে পালিয়ে গেছে। ওগো বাদশা, আমরা তো আপনার বিরোধী নই, আপনি কেন আমাদেরকে মারতে চান? আপনি আমাদেরকে মারবেন না। বাদশা নামদার বলল, কোথায় গেছে বলে জানি না। বাদশা বলল, সিরুনি অভিযান করো, কোথায় দেখো খুঁজে পাওয়া যায়। সারা দেশের মধ্যে খোঁজ করা হচ্ছে। হঠাৎ করে গোয়েন্দা ডিপার্টমেন্টের লোকেরা গিয়ে বলল, বাদশা নামদার, 7 জন যুবক গুহার মধ্যে শুয়ে রয়েছে, গুহার মুখের দিকে মুখ করে তারা তাকিয়ে আছে। বাদশা নামদার পুলিশ বাহিনী নিয়ে গেছে ওদেরকে ধরার জন্য, কিন্তু যখন গুহার মুখের কাছে দাঁড়াইছে, আল্লাহ পাক বলেন, আমি ওদের সবার অন্তরের ভিতরে ভয় ঢুকায়া দিলাম। ভয় দেয় কে? আরো আসতে বলেন কে? এজন্য রাসূল বলেছে, তোমরা সংখ্যায় যদি অল্প হও, আল্লাহু আকবারের তাকবীর দাও, ওদের অন্তরের মধ্যে ভয় ঢুকায়া দিবে আল্লাহ। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। 7 জন যুবককে দেখে পুলিশকে বলল, বেটা ভিতরে যা, ধরে আন। পুলিশ ঢুকতে চায় কিন্তু ভয় লাগে, কারণ ভয় দিয়েছে কে? এক পর্যায়ে ডেকে বলল, বাদশা, চাকরিও যদি চলে যায় আমরা যেতে পারবো না, ধরতেও পারবো না, আপনি যান। বাদশা চিন্তা করে, আমি যাই দেখি। চিন্তা করে এক সাইড দিয়ে যদি যাই, কুকুরটা না হয় পাশ কেটে ভিতরে গেলাম, কিন্তু যাওয়ার পরে যদি দেখি একটা বাঘ হাঁ করে বসে রয়েছে, তাহলে পিছনেও আসতে পারবো না, সামনেও যেতে পারবো না, উভয় দিকে বিপদ। এমন বিপদ মাঝে মাঝে হয় কি না, আমাদের সমাজে অনেক আছে, বিদ্যুৎ বিলও দেয় না, আবার মিটারও কাটতে দেয় না। লোকটা আসছে মিটার কাটতে, মহিলা মাছ আয় কাপড় বাইন্দা মাছ দাও নিয়ে যায়, বলতেছে, তুই মিটার কাটবি, আমি তোর কল্লা কাটবো।
লোকটা জাইরিয়া দৌড়াইছে, মহিলা পিছনে পিছনে দৌড়াইছে, লোকটা খেজুর গাছে উঠছে ভয়ে, লোকটা গাছের নিচে দাঁড়ায় বলতেছে গাছে উঠতে পারি না দেখে তোকে বাঁচাইয়া দিলাম। মহিলা বলতেছে তোকে বাঁচাইয়া দিলাম, তবে তুই গাছে থাকবি যতক্ষণ, আমি এখানে দাঁড়ায়া থাকবো ততক্ষণ। উভয় দিকের বিপদ না? বাচ্চা দেখলো যদি ভিতরে যাই কুকুরটাকে পাশ কেটে, যদি গিয়ে দেখে একটা বাঘ হাঁ করে রয়েছে, তাহলে সামনেও যেতে পারবো না, পিছনেও আসতে পারবো না। তাহলে কি করা যায়? ভিতরেও যায় সাহস পায় না। আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা আছে, ওদের মারতে পারলাম না হাতে, মারবো ওদের ভাতে। বুঝছেন কি বগুড়ার মানুষ? মারতে পারলাম না হাতে, মারবো ওদের ভাতে। কেমনে মারবো? বলে গুহার সামনে দেওয়াল দিয়ে আটকায়া দাও, ভিতরে ওরা শুটকি হয় না খায়া মারা যাবে। তাই করা হলো, গুহার সামনে দেওয়াল দিয়ে আটকিয়ে দেয়া হলো, ভিতরে ওরা আটকা পড়ে গেল। ওরা শুটকি হয়ে যেন মারা যায়, ওদেরকে এ কাজ করে দেওয়া হলো। বাদশা নামদার বলল, ওদের 7 জনের নাম লেখো। বাপমার নাম লেখা আমার সিংহাসনের নিচে একটা কলসির গায়ের সাথে লেখে এটা পুঁতে রাখো, যেন পরবর্তী প্রজন্ম বুঝতে পারে আমি কত শক্তিশালী ছিলাম, যে ওদেরকে গর্তের মধ্যে আটকায়া দিয়েছি, গুহার মধ্যে দেওয়াল দিয়ে আটকায়া দিয়েছি। এই কাজ করে বাদশা নামদার 7 জনকে আটকায়া দিল। কিন্তু আল্লাহ যদি বাঁচায়, দুনিয়ার কেউ কি মারতে পারে? আল্লাহ পাক ডেকে বলে, নবীজি ওরা যখন ডাইন কাত হয়ে ঘুমিয়ে পড়েছে, বাকি দায়িত্ব তো আমি আল্লাহ নিয়েছি। ওরা গুহার মুখের সামনে যখন প্রাচীর দিয়ে চলে যায়, ওরা তো ডাইন কাত হয়ে শুয়ে আছে। লম্বা সময় যদি ডাইন কাত হয়ে ঘুমায় থাকে, রক্ত চলাচল বন্ধ হয়ে যেতে পারে, এক পাশ অবশ হয়ে যেতে পারে। আজকের বিজ্ঞান বলেছে, মানুষ যখন ঘুমাতে যায় তারা যেন প্রশস্ত বিছানায় হাত পা নেড়ে ঘুমায়, কারণ এক কাত হয়ে চেপা জায়গায় ঘুমালে রক্ত চলাচল বন্ধ হয়ে প্যারালাইজড আক্রান্ত হতে পারে। আজকের বিজ্ঞান বলেছে, আপনি যখন বসে থাকেন, যদি 2 পার ওপর ভর দিয়ে বসে থাকেন, কিছু সময় পা ঝিমঝিম করে কিনা। আল্লাহ পাক বলেন, হে রাসূল ওরা ডান কাত হয়ে শুয়েছে, আমি আল্লাহ ওদের এক কাতে রাখলাম না, ওদেরকে মাঝে মাঝে বাম কাত, মাঝে মাঝে ডাইন কাত করে করে ঘুরায়া দেই। আল্লাহ ডেকে বলে, বগুড়ার মুসলমান, তুমিও যখন ঘুমায়া যাও, আমি আল্লাহ তোমার মালিক যদি ঘুমায়া যায়, তাহলে তুমি রাত্রি বেলাতেই প্যারালাইজড আক্রান্ত হয়ে যাবে, সকাল তোমার দেখার কপাল হবে না। কিন্তু আমি তোমার মালিক, আমি তো ঘুমাই না। তুমি ডান কাত হয়ে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া বলে ঘুমিয়ে পড়েছো। আমি তোমার আল্লাহ, আমি তোমাকে নিজ হাতে কোনো সময় বাম কাতে ঘুরাইয়া দেই, কোনো সময় ডান কাতে ঘুরাইয়া দেই। ঘুমের ঘরে কয়বার তোমাকে ডাইন বাম করে ঘুরাইছি গোলাম, তুমি জানো না? আমি বারবার তোমাকে ঘুরাইয়া দিয়েছি, জাতাল ইয়ামিনি ওয়া জাতাল শিমাল। আমি তোমাকে ডাইন বাম করে করে ঘুরাইয়া দিয়েছি, যেন সকালবেলা উঠে আমি আল্লাহর পায়ে সেজদা দিয়ে আমাকে শুকরিয়া আদায় করতে পারো। ওরা ঘুমিয়ে গেছে। আল্লাহ পাক বলেন, সকালবেলা সূর্য উঠলো, সূর্যকে ডেকে বললাম, সূর্য রে, তুমি যদি তোমার তাপ সরাসরি গুহার মুখের সামনে দাও, গুহার ভিতরে ওরা কষ্ট পাবে, ওদের ভিতরে গরম হয়ে যাবে গুহার ভিতরে। সূর্য রে, তুমি তোমার তাপ যেন সরাসরি মুখে না লাগে, তুমি একটু বাঁকা হয়ে যাও। সূর্য ওঠার সময় ডাইন দিক দিয়ে বাঁকা হয়ে যায়, কেননা আল্লাহ পাক ইমানদারদেরকে এত ভালোবাসে, ইমানদারদেরকে নিশ্চিন্তে ঘুমানোর জন্য আল্লাহকে সূর্যকেও ডাইনে বামে আল্লাহ ঘুরাইয়া দেয়। যুবকেরা 7 জন আটকা পড়ে আছে। কত বাদশা গেল, কত বাদশা এলো, দেখতে দেখতে দেখা গেল ইতিহাসের পরিবর্তন হয়ে গেল। কারণ আমার দেশটাও তো এরকম, যে যখন ক্ষমতায় যায় তার নামে ইতিহাস বানায়, বাকি সব মুছে দেওয়ার চেষ্টা করে। কথা বলেন না কেন? কত বাদশা যায়, কত বাদশা আসে, জালেম বাদশা চলে গেছে, আরো কত জালেম আসতেছে, আরো কত জালেম আসতেছে, এভাবে কাটতে কাটতে চলে গেছে 309 বছর। কত বছর? কত বছর? 309 বছর পরে ওই দেশের যিনি বাদশা, উনি হলো তন্দ্ররুজ মুসলমান বাদশা। সুবহানাল্লাহ বলেন।
কেন আল্লাহ পাক 309 বছর পরে মুসলমান বাদশাহ ওখানে ক্ষমতা পেয়েছে বন্ধু? কারণ যে জমিনে শহীদের রক্ত ঝরে ও জমিলে কালেমার পতাকা ওরে। আমার সোনার বাংলায় শহীদের রক্ত ঝরেছে, ওসমান হাদির রক্ত যে জমিনে ঝরেছে, আবু সাইদের রক্ত যে জমিনে ঝরেছে, টুডে অর টুমরো আমার বাংলাদেশেও কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, শহীদেরা চলে গেছে, শহীদের রক্তের ওপরে কালেমার পতাকা উঠেছে। ওরা তো 7 জন যুবক গুহার মধ্যে আটকা পড়ে গেল। 309 বছর পরে ও দেশের যিনি বাদশাহ হয়েছে উনি হয়েছে মুসলমান বাদশাহ। মুসলমান বাদশাহ 58 বছর পর্যন্ত দেশটা চালিয়েছে। শেষ সময়ে 8 বছরে যা বাদশাহ নামদার দেখতে পেলেন আমার দেশের মানুষেরা তাদের মধ্যে কিছু সমস্যা দেখা দিচ্ছে। কি সমস্যা? কিছু মুসলমানেরা বলতেছে মানুষ মারা যাবে, এ মানুষেরা মাটির ঘরে চলে যাবে, নাম নিশানা মুছে যাবে। এ মানুষদেরকে আল্লাহ আবার কেমনে জাগ্রত করবে? হাড্ডি মাংস তো মাটির সাথে মিশে যাবে। এই বাদশাহ নামদার আল্লাহ পাকের কাছে যায় নামাজ বিছায় দোয়া করে, রব্বুল আলামিন আমার দেশের মানুষের ঈমান চলে যাইতেছে, তুমি এদের ঈমান বাঁচানোর জন্য আল্লাহ কোনো না কোনো ঘটনা তাদেরকে দেখায় দাও, অলৌকিক মুজিজা দেখায় দাও। আল্লাহ ডেকে বলল, বাদশাহ আমি তোমার দোয়াকে কবুল করে নিলাম। আমার বন্ধুরা, বাদশাহ নামদার দোয়া করতেছে। 309 বছর পরে ওই দেশটা তো কত পরিবর্তন হয়ে গেছে। 309 বছর পরে ওই পাহাড়িয়া অঞ্চলে একজন মুরব্বী মানুষ ছাগল রাখে। লোকটার নাম ছিল আউলিয়াস। এই লোকটা ছাগল রাখে আর মাঝে মাঝে চিন্তা করে গুহার সামনে এমন দেওয়াল দেওয়া কেন? দেওয়ালটা যদি ভাঙ্গা যায় গুহার ভিতরে ছাগল নিয়ে বৃষ্টির সময় আশ্রয় গ্রহণ করা যাবে। একটা কামলা কিনেছে, বলেছে শোনো তোমার দায়িত্ব হলো দেওয়ালটা ভেঙে গুহার মুখটা একটু বের করে দেওয়া, যেন ভিতরে আমি ছাগল নিয়ে আশ্রয় গ্রহণ করতে পারি। কামলাটা যখন সারাদিন খটখট করে দেওয়ালটা ভাঙতেছে, আল্লাহ পাক বলেন এই খটখট আওয়াজে 309 বছর পরে আমি 7 জন যুবকের ঘুম ভাঙায়া দিলাম। কামলাটা যখন গুহার মুখটা খুলে ফেলল, আউলিয়াস বলতেছে একটু ভিতরে যাই, চলো ঝাড়ু দিয়ে আসি। কামলা বলল না, বিকেল 3টা বেজে গেছে, কামলা সই বাড়ি যায়। রসুল বলেছে কিয়ামতের আগে গরিব মানুষেরা অহংকারী হবে। জিজ্ঞেস করা হলো, নবীজি কেমনে গরিবেরা অহংকার করবে? দেখেন এখন কামলা হলো 300 টাকা করে। বন্যায় যখন ধান তলায়া যায় তখন কামলা 1000 টাকা করে। 1000 টাকা দিয়েও কামলা কিনেছেন, কিন্তু আর একটা বোঝা আনলেই ক্ষেতের বোঝাগুলো ফুরাইয়া যাবে। এমন সময় বিকেল 3টা বাজে গেছে, অনেক কামলা আছে ওই এক বোঝা আইনে দিতেও রাজি না। আপনি এখানে দাঁড়ায় আছেন, একজন ভ্যানওয়ালা ভাই দাঁড়িয়ে আছে, আশেপাশে কোনো ভ্যান নাই, কিন্তু ঝিমঝিম বৃষ্টি পড়তেছে। একটা ভ্যান নিয়ে আছে, আপনি যা বললেন ভাই তাড়াতাড়ি চলেন, একটু সামনে যাওয়া লাগবে, দরকার আমার। অনেক ভ্যানওয়ালা আছে পাও না চায় আর কয় এখন যাব না। হ্যাঁ, লোকটা প্রতিদিন কামলা বেছে। আপনি বলছেন কাকা আমার বাড়িতে আগামীকাল কামলা দিতে হবে, আমার ধান তলায় যাইতেছে। কাকা মুসকি মুসকি হাসে আর কয় আগামী কামলা দেওয়ার নিয়ত নাই। ফকিরা পর্যন্ত অহংকার করে। আমার সিরাজগঞ্জের ভাষায় বলি, ফকির আসছে ভিক্ষা করতে, যদি 2 মিনিট দেরি হয়, বোন অথবা মা অথবা ভাই আল্লাহর রাস্তে মাপ চাই, গেদির মা কাজ করতেছে এখন দিতে পারবে না, অথবা খুচরা টাকা নাই দিতে পারবো না। অনেক ফকির আছে ভেটকি দেয়, হ্যাঁ আগে কবের পারো নাই, 10 বাড়ি গোড়া লাগে আমাদের, কথা কয় না, আছে না নাই? এই যে গরিব মানুষ অহংকারী হয়ে যাওয়া। আউলিয়াসকে বলছে গুহাটা একটু ঝাড়ু দাও। আউলিয়াস বলল কামলা সই টাকা দাও, বাড়ির যাই। সাথে সাথে টাকা দিয়ে দিল, কামলাটা চলে গেল। লোকটাও ঝাড়ু দিয়ে সাহস পেল না, চলে গেল। সকালবেলা যখন সূর্য উঠতেছে, আল্লাহ ডেকে বলল, সূর্য রে 309 বছর তুমি বাঁকা হয়ে উঠেছো, আজকে তুমি তোমার নির্ধারিত কক্ষপথে উঠে যাও।
সূর্য যখন জায়গা মতো উঠেছে, সূর্যের তাপ আলো আগে গুহার ভিতরে ঢুকেছে, 309 বছর পরে উঠে এরা মশরামশরি করতেছে। এক বন্ধু আর এক বন্ধুকে বলতেছে, বন্ধু রে ঘুমাইছিলাম কয়দিন? আর এক বন্ধু বলতেছে একদিন অথবা একদিনের একটু অল্প সময়। এর ভিতরে ঘুমে কেটে গেছে কত বছর? আরো জোরে বলে। একটা তাফসিরে এসেছে এদের হাতের নখগুলো 5-7 হাত করে লম্বা হয়েছিল, এই মুখের গোপটা লম্বা হয়ে নাভি পর্যন্ত এসেছে, মাথার চুলগুলো লম্বা হয়ে মাজা পর্যন্ত চলে গেছে। নিজেরা নিজেদের দিকে তাকায় অবাক হইতেছে। আরেক বন্ধুকে বলল, বন্ধু ঘুমাইছিলাম কতদিন? ওই বন্ধু বলতেছে একদিন অথবা একদিনের একটু বেশি সময়। যেটা বয়সে বড় ছিল ডেকে বলল, বন্ধু রে কতদিন আমরা ঘুমিয়েছিলাম এটা আমরা জানি না, আমরা কতদিন ঘুমিয়েছি এটা জানে আমাদের আল্লাহ। 309 বছর ঘুমে কেটে গেছে। এদের কি ক্ষুধা লাগছে নাকি লাগে নাই? জোরে বলেন। ওদের মধ্যে যেটা বয়সে ছোট ছিল ওর নাম ছিল তেমলিখা। ডেকে বলল, তেমলিখা তুই বাজারে যা। 7 জনের পকেট থেকে 7টা কয়েন বের করেছে, স্বর্ণের অথবা রূপর কয়েন, পয়সা বের করে বলল, তেমলিখা তুই বাজারে যা, পবিত্র খাবার দেখে 8টা রুটি কিনে আনিস। 2টা কথা বলেছে, পবিত্র খাবার দেখে 8টা রুটি আনিস। 7 জনের জন্য কেন 8টা রুটি? তাফসিরে 2টা ব্যাখ্যা এসেছে। ওরা ছিল 7 জন, সাথে আছে একটা ছাগল, ঠিক না? কই যে ঠিক, সাথে আছে কি? মাশাআল্লাহ। ওরা ছিল 7 জন, সাথে আছে একটা কুকুর। রাসূল বলেছে, তোমার বাড়িতে যদি সময় মতো গৃহপালিত পশু পাখিকে খেতে দিতে না পারো তাহলে লালন পালন করিও না। আপনি গরু পালেন, সকালবেলা খের দেন আর বিকেল বেলা এসে খের দেন, মাঝখানে গরুটা সারাদিন হাম্বা হাম্বা করে। আবার আপনি ছাগল পালেন, ঠিক মতো খেতে দিতে পারেন না, ছাগলগুলো ম্যাঁ ম্যাঁ করে। আপনি মুরগি পালেন, 20টা মুরগি পাইছেন, সকালবেলা খোপের মুখ সারিয়া দিয়ে ফুস করে তাড়ায়া দেন, মানুষের বাড়ি খায়া আসো। কথা কয় না? আপনার চাউলে যদি 10টা পালার ধৈর্য হয় 10টা পাইলবেন, না খায়া আর এক বাড়িতে তাড়ায়া দেন যে ওই বাড়ি খায়া এসে আপনার বাড়িতে ডিম পাইবে। ভুল বললাম ভাই? অনেকে আছে না। রাসূল বলেছে গৃহপালিত পশু পাখি যদি সময় মতো খেতে না দিতে পারো তাহলে পাইল না। ওরা 7 জন ছিল, 7 জনের জন্য 7টা রুটি আর কুকুরের জন্য 1টা রুটি, এই 8টা রুটি এনো আর পবিত্র খাবার দেখে আইনো। কত সুন্দর কথা। 309 বছর পরে ঘুমন্ত শরীর, ঝিমঝিম করতেছে, ক্ষুধাও লেগেছে, অথচ বলছে পবিত্র খাবার আইনো। আজকে মুসলমানের সন্তানেরা নিজের টাকা, হালাল টাকা দেয়া অপবিত্র জিনিস কিনে খায়, খায় না? একটা হিন্দু ভাই যদি পান খেতে চায়, 5 টাকা দামের পান প্রয়োজনে 10 টাকা ভাড়া দিয়া ওর যাইতে আবার দোকান থেকে কিনে খাবে। কিন্তু অনেক মুসলমান আছে, মুসলমানের দোকান টপকায়া যায় হিন্দুর দোকানে খায়, আছে না? আমার বন্ধুরা, এটা তো বিবেকে বাঁধার কথা। আল্লাহ পাক বলেছেন ওরা হলো অপবিত্র, ওদের খাবারটা ওরা হলো অপবিত্র। অপবিত্র কেন তার দোকান থেকে আপনি খাবেন? যদি বিকল্প রাস্তা থাকে অবশ্যই মুসলমানের দোকান থেকে খাওয়া দরকার। বুঝতেছেন কথা? 7 জন মিলে 7টা কয়েন দিয়ে বলল বাজারে যায় একটা 8টা রুটি নিয়ে আয়। 8টা রুটির জন্য তেমলিখা যখন বাইরে বের হয়েছে, বাইরে বের হয়ে দেখে, ও বাবা, দেশ কি আর দেশ আছে? কথা কয় না? আজ থেকে 20 বছর আগে যদি কেউ মারা গিয়ে থাকে, তাকে যদি উঠে ঢাকাতে উঠে দেন, ও তো অবাক হয়ে যাবে। ও বাবা, আকাশ দিয়ে আবার ট্রেন যায়, এর নাম নাকি মেট্রো রেল, ঠিক না? আজ থেকে 50 বছর আগে যে মারা গেছে তাকে যদি বগুড়া শেরপুরেও দাঁড় করায় দিয়ে যা বলেন তোমার বাড়ি খামারকান্দি বাড়ি যাও, সে কি আসতে পারবে?
কারণে 50 বছরে দেশের কত পরিবর্তন হয়েছে। তেমলিখা বাইরে বের হয়ে দেখো বাবা, দেশ তো আর দেশ নয়, খুঁজে রাস্তাঘাট পায় না। একজনকে বলল, ভাই এ দেশের বাজার কোন দিকে? বলে এইদিকে যাও। তেমলিখা আস্তে করে বাজারের দিকে গেছে। তাফসিরে এসেছে দুপুর বেলা হয়েছিল, বাজারের অধিকাংশ দোকান বন্ধ। বাজারে যায় দেখে কয়েকটা দোকান খোলা। একটা দোকানে যা বলল, ভাই 7টা পয়সা নেন আর আমাকে 8টা রুটি দেন। দোকানদার কিছু সময় চেহারার দিকে তাকায় থেকে এই দোকান রেখে যাইয়া দৌড়। কারণ কি বলেন তো দেখি? হ্যাঁ, পরের দোকানে গেছে, ভাই 7টা পয়সা নেন আর 8টা রুটি দেন। ও কিছু সময় তাকায় থেকে দোকান রেখে যাইয়া দৌড়াইছে। পরের দোকানে গেছে, ভাই পয়সাগুলো নিয়ে 8টা রুটি দেন। সাথে সাথে দোকানদার হাত ধরিয়া ফেলছে, বলছে ভাগ দিয়া যা। কিসের ভাগ? বলে তুই গুপ্ত ধন পাইছিস, ভাগ দিয়া যা। আজও সমাজে এমন কিছু মানুষ আছে চুরি করা চোরের সম্পদ থেকেও ভাগ খায়। এ বগুড়া খামারকান্দির মুসলমান, তোমার এলাকায় মটর চুরি হয়, তোমার এলাকায় ছাগল চুরি হয়, তোমার এলাকায় গরু চুরি হয়, তোমার এলাকায় ভ্যান চুরি হয়। এ চুরি করার জন্য কিন্তু আমার সিরাজগঞ্জ থেকে লোক আসে না। গ্রামের চোর না থাকলে বাইরের চোর চুরি করতে পারে না। আবার অনেক মানুষ আছে জানে এটা চুরি করা জিনিস, 5,000 টাকা দামের মোটর নিয়ে যায় 3,000 টাকা বিক্রি করতেছে। অনেকে আছে জানার পরেও কিনে নিয়ে বাড়ির যায় সেট করিয়া ওয়াল করিয়া ঢাকিয়া দিছে। ও চুরি করিয়া যে গুণা পাইছে, তুমি টাকা দিয়ে কিনে নিয়ে ওই গুণা পেয়েছ। হাত ধরে বলল, তুই ভাগ দে। কিসের ভাগ? বললে যে তুই গুপ্ত ধন পাইছিস। ধর্মিয়া কিসের গুপ্ত ধন? এ টাকা কোথায় পেলি? বলে রাত্রিবেলা আব্বার পকেট থেকে নিয়ে বের হয়েছি। জানাজানি হয়ে গেল। ওই শহরের 3 জন মানুষ ছিল কর্ণধর, ওরা এসে ওকে ধরে ফেললো। তেমলিখাকে বলল, পয়সা কোথায় পেয়েছো? বলে রাত্রিবেলা আব্বার পকেট থেকে নিয়ে বের হয়েছি। সাথে সাথে বলে, তাহলে চলো বাদশার কাছে যেতে হবে। পুলিশ এসে যখন তেমলিখাকে ধরে ফেলেছে, তেমলিখা মনে করেছে হয়তো জালেম বাদশার কাছে আমি ধরা পড়ে গেলাম, জালেম বাদশার কাছে নিয়ে যাচ্ছে, হয়তো বা সে আমাকেও মেরে ফেলবে, আমার বন্ধুদেরকেও মেরে ফেলবে। তেমলিখা পুলিশের সাথে যায় আর বারবার কালেমা পড়ে। একটা পুলিশ গায়ের ভিতরে হাত দিয়ে বলে, বন্ধুরে তুমি কি ভয় পেয়ে কালেমা পড়তেছো? বলে হ্যাঁ। ডেকে বলে, বন্ধুরে ভয় পাওয়ার তো কারণ নাই, তুমি যে কালেমাওয়ালা, তোমার বাদশাহ ওই কালেমাওয়ালা। এক কালেমাওয়ালা কখনো আরেক কালেমাওয়ালাকে হত্যা করতে পারে না। এ বগুড়ার মুসলমান, তার মানে এক কালেমাওয়ালা কখনো আরেক কালেমাওয়ালাকে হত্যা করতে পারে না। কিন্তু আমার সোনার বাংলার ইতিহাসেও দেখতেছি এক কালেমাওয়ালা আরেক কালেমাওয়ালাকে মারে নাকি মারে না। নেতার গরমে, দলের গরমে, ক্ষমতার গরমে মানুষ মানুষকে হত্যা করে। একটা কথা বলি শোনেন, যদি নেতার গরমে সমাজে গরম গরম দেখায়, নেতাগিরি ভাব দেখান, ক্ষমতা কিন্তু সবসময় একদিকে থাকে না, ক্ষমতা কিন্তু এদিক সেদিক যায়। তারপরেও কিন্তু গ্রামে থাকা লাগে। আপনি যে নেতার গরমে সমাজের ভিতরে গরম দেখায়, দাপট দেখায় চলেছেন, আপনি যদি মারা যান, আপনার ওই নেতা সর্বোচ্চ আপনার জানাজার মাঠে সে শরিক হবে। কিন্তু আপনি গ্রামের যে মানুষদের সাথে খারাপ আচরণ করেছেন, ওই মানুষগুলোই কিন্তু আপনার জন্য বাঁশঝাড়ের বাঁশ কাটতে যাবে, কবরের মাটি খুঁড়তে যাবে। ও মানুষগুলোই কামলা কামাই দিয়ে আপনার জানাজায় হাজির হবে। ও মানুষগুলোই জানাজায় যাবে, ও মানুষগুলোই 3 দিনের দিন যায় হাত তুলে কান্নাকাটি করে দোয়া করবে। অতএব ক্ষমতার গরমে কখনো গ্রামের মানুষদের সাথে নেতা সাজা যাবে। আমার বন্ধুরা, বাদশার কাছে যখন ধরে নিয়ে যাওয়া হলো, বাদশার নামদার ডেকে বলে, নাম কি তোমার? নাম আমার তেমলিখা। বাড়ি কোথায়? বলে ওই যে অমক পাড়ায়। কিন্তু বাদশা খুঁজে পায় না। আব্বার নাম কি? বলে অমক। তোমার মায়ের নাম? বলে তোমার দাদা দাদি, নানা নানি, কত নাম বলে, কাউকেই চিনতে পারে না, কারণ কেটে গেছে কত বছর। বাদশার নামদার ডেকে বলে, যুবক কোথায় তোমার বাড়ি?
যুবক কানের কাছে যায় বলে, বাদশাহ বলতে পারি, তবে একটা ওয়াদা দেন, আপনি আমাকে মারবেন না। বলে, না, তোমাকে মারবো না। যুবক ডেকে বলে, বাদশাহ রে, তাই তো আমি বলি, আমার ভাই এলাকাতেই তো আমার বাড়ি ছিল, আমার বাপের বাড়ি ছিল, আমার নানার বাড়ি ছিল, এলাকায় আমার মামারা ছিল, আমার চাচারা ছিল, অথচ কাউকে আমি খুঁজে পাই না। কিসের বাহাদুরি করো রে বন্ধু, কিসের গরম দেখাও? আজ থেকে 100 বছর পরে হয়তো বা আমি আইয়ুব আনসারীর নামও পৃথিবীতে থাকবে না, তোমার নামও পৃথিবী থেকে মুছে যাবে। কয়জন মানুষ পূর্ববর্তী পুরুষদের নাম জানে? আমি সর্বোচ্চ আমার বাবার নাম জানি, আমার দাদার নাম জানি, আর বাপের দাদার নাম জানি, কিন্তু আমার দাদার দাদার নাম আমি জানি না। এখানে যারা এসেছেন, আপনিও আপনার দাদার দাদার নাম হয়তো বা বলতে পারবেন না, কারণ পৃথিবী থেকে মানুষ চলে যায়, নাম নিশানা মুছে যায়, কবর ঘরও মুছে যায়, কোথায় মাটি দেওয়া হয়েছে সে কথাও কেউ বলতে পারে না। ছোট্ট একটা জীবন নিয়ে মানুষের সাথে বাহাদুরি করো, ছোট্ট একটা জীবন নিয়ে মানুষের সাথে হানাহানি করো, ছোট্ট একটা জীবন নিয়ে মানুষের সাথে যায় খারাপ আচরণ করো। জীবনে একটা সময় এসে মনে পড়ে, আধাত জায়গা ভাইয়েরটা দখল করা এটা আমার ভুল ছিল। জীবনে একটা সময় মনে পড়ে, 5 টাকা ভ্যান ভাড়া বেশি চাওয়ার কারণে ওই রিক্সাওয়ালাকে থাপ্পড় দেওয়া আমার ভুল ছিল, কিন্তু ক্ষমা চাওয়ার সময় আর কপালে জোটে না। ছোট্ট একটা জীবন, অথচ আমরা দেখি এই ছোট্ট জীবনে এই পৃথিবীতে বাপ মাও যখন বুড়া হয়ে যায় তখন তারা অসহায় হয়ে যায়। আমি তুমি রক্ত গরম আছে, এখন আমার তোমার গরম আছে। বাপের দিকে তাকাও, বাপ মুরব্বি হয়ে গেছে, দামও ফুরিয়ে গেছে। সমাজ আজকে কত নিচে চলে গেছে। একটা মায়ের পেটের ভিতরে 5টা ছেলের জায়গা হয়, অথচ 5টা ছেলে মিলে এক মায়ের পেটের ভাত দিতে পারে না। ও বলে তুই দেখ, ও বলে তুই দেখ, ও বলে তুই দেখ। কয় তাই হলে বাইটিয়া নে আর ভাগ করিয়া দে। তোমার মাকে তুমি আলাদা করে দিয়েছো, তোমার মুরব্বী মা তার ঘরে যা ভর্তা দিয়া ভাত খায়, আর তুমি তোমার ঘরে মাংস দিয়া ভাত খাও। তুমি আবার জান্নাতে যাওয়ার স্বপ্নে দেখো। তুমি মনে করো বাবা মাকে আলাদা করে দিয়েছি, হয়তো বাপ মা কষ্ট পায় নাই। না বন্ধু, না। রাত্রি যখন হয়, আব্বা মায়ের গলা জড়িয়ে ধরে বলে, গেদার মা, তুমি না বলছিলে বেটা বড় হইলে আমার দুঃখ যাবে? বেটা তো বড় হইল, আমার দুঃখ তো গেল না। আমি তো বাজারে যেতে পারি না, তারপরে আমার বাজার করে আনা লাগে। তুমি তো রাঁধতে পারো না, তোমার হাত কাঁপে, তারপরেও তোমার রান্না করে খাওয়া লাগে। কোন সমাজে আজকে বসবাস করি বন্ধু, কোন সমাজের গরমে আমরা চলি। যখন বাপের দেহের রক্ত গরম থাকে, বাপ আমাকে তোমাকে মানুষ করতে যায়, বাপের দেহের রক্তকে পানি করে দেয়। যখন মায়ের দেহের রক্ত গরম থাকে, মা আমাকে তোমাকে মানুষ করতে যায়, মায়ের দেহের রক্ত পানি করে দেয়। আর বাপ মাও যখন বুড়া বুড়ি হয়ে যায়, বাপ মাও অসহায় হয়ে যায়, আর তোমার কাছে বেশি লাগে। মুরব্বী বাপ মাও কতদিন পৃথিবীতে থাকে রে যুবক, কয়দিন বাপ মাও থাকে। আজকে তোমার মায়ের কথা বেশি লাগে, আজকে তোমার বাপের কথা বেশি লাগে। অথচ আজকের বিজ্ঞান বলেছে, একটা পুরুষের কণ্ঠনালী যদি মিনিটে 50 বার প্রকম্পিত হয়, একটা নারীর কণ্ঠনালী মিনিটে 80 বার প্রকম্পিত হয়। তার মানে পুরুষের তুলনায় নারী বেশি কথা বলবে, এটা স্বাভাবিক। আমি তো খাই না, কিছু বানায়ও না, বলে আসছি আমি স্টেজে কিছু খাই না, কোনো আওয়াজ হবে না, নীরব। কেন পুরুষের তুলনায় নারী বেশি কথা বলে? আজকের বিজ্ঞান বলেছে পুরুষের কণ্ঠনালী মিনিটে 50 বার প্রকম্পিত হয়, আর একটা নারীর কণ্ঠনালী মিনিটে 80 বার প্রকম্পিত হয়। এজন্য পুরুষের তুলনায় নারী বেশি কথা বলে। আর আমার মা, তোমার মা যদি বেশি কথা না বলতো, আমি তুমি কথা বলা শিখতাম না বন্ধু। বাপে তো প্রয়োজন ছাড়া কথা বলে না, কিন্তু মা একটা করে সন্তান জন্ম দেয়, নতুন করে মায়ের মুখ ফোটে।
আমি তুমি ছোটবেলায় মাকে জিজ্ঞেস করতাম, এ মা আকাশে ওটা কি? মা বলতো চাঁদ। তোমার মনে নাই? আবারও জিজ্ঞেস করতাম, এ মা ওটা যেন কি? মা আবারও বলতো চাঁদ। আবার মনে নাই, আবার জিজ্ঞেস করতাম, এ মা আকাশে ওটা কি? মা আবার বলতো চাঁদ। মা তো ধমক দিয়া কোল থেকে নামায়া দেয় নাই। আর ওই মুরব্বী মা এখন অসুস্থ হয়ে গেছে, মা বুড়ি হয়ে গেছে, মায়ের মনে থাকে না। তুমি বাজারে গেছাও, মায়ের মনে নাই। বাজার থেকে আসার পরে বললো, বেটা বাজারে কি গেছিলে? তুমি বললে, হ্যাঁ মা গিয়েছিলাম। আমি তুমি ছোট্টবেলাতে মাকে বারবার বলতাম, এ মা আকাশে ওটা কি? মা বলতো চাঁদ। মা তো ধমক দিয়া কোল থেকে নামায়া দেয় নাই। আরে মায়ের মনে নাই। মা জিজ্ঞেস করতে, বেদা বাজারে কি গেছিলে? তুমি বললে, হ্যাঁ মা গিয়েছিলাম। মায়ের মনে নাই। মা আধা ঘন্টা পরে আবার জিজ্ঞেস করছে, বেটা বাজারে কি গেছিলে? আর তুমি মাকে ধমক লাগাইয়া দিলা। অথচ তোমার মনে রাখা দরকার, এই মা তোমাকে কথা শিখাইছে। আজকে মায়ের কথা তোমার কাছে বেশি লাগে, আজকে বাপের কথা তোমার কাছে বেশি লাগে। অথচ এমন একটা দিন আসবে যেদিন মা রাগ করে মুখ বন্ধ করবে আর মা কথা বলবে না। আমি কত দেখেছি, কত সন্তান মায়ের লাশ যখন বাড়ি থেকে জানাজার জন্য নিয়ে যাওয়া হয়, কত সন্তান মায়ের খাট ধরিয়া তাই না নামায়া দেয়, আমার মাকে আর একবার দেখায়া যাও। মায়ের মুখ থেকে কাফনের কাপড় সরায় আর বলে, পাগলি মা, এবার একবার কথা বল মা, এবার একটাবার কথা বল মা। মানে আমি যদি জানতাম সামান্য ধমক দেওয়ার কারণে তুমি আমার উপরে রাগ করে মুখ বন্ধ করবে মা, এবার আমি তোমাকে ধমক দিতাম না মা। মায়ের পা ধরে কান্দে, মা আমি যদি জানতাম সামান্য ঝগড়া লাগার কারণে তুমি ছোট ভাইয়ের ঘরে ভাত খায়া মরিয়া যাইবে মা, এমা আমি তোমাকে ধমক দিতাম না মা। মা আজকে আমার কামাই কে খাবে? এমা আজকে আমার কামাই কে খাবে? মা মুখ বন্ধ করে দেয় আর মা কথা বলে না। আমি কত দেখেছি, আব্বার লাশ যখন জানাজার মাঠে নিয়ে যাওয়া হয়, কত সন্তান জানাজার আগেও যা বলে, হুজুর আমার আব্বাকে আর একবার দেখায়া দেন। আব্বার মুখ থেকে কাফনের কাপড় সরায় আর বলে, আব্বা রে, আব্বা আমাকে মাফ করে দেও বাবা। কিন্তু বাবার বলে না, যা মাফ করে দিলাম। কতজন আব্বার পা ধরে কান্দে, আব্বারে সামান্য কথার কারণে তোমাকে ধমক দাও আমার ভুল ছিল বাবা, আব্বা আমাকে মাফ করে দাও বাবা। কিন্তু আব্বা এমন রাগ করে আর আব্বা কথা বলে না। আমি কত দেখেছি, আমি বড় একটা মাঠে ঈদের নামাজ পড়াই, ঈদের নামাজের পরে কত সন্তান বাড়ির দিকে যায়, কত সন্তান আবার ঈদের নামাজ পড়ে কবরস্থানের দিকে যায়। মায়ের কবরের পাশে দাঁড়ায় বলে, মা ঈদগাহ মাঠ থেকে ফিরে না তোমার হাতের রান্না খেতাম মা। ও মা আজকে আমি কার হাতের রান্না খাবো মা? কত সন্তান আব্বার কবরের পাশে দাঁড়ায় বলে, আব্বা রে আমি না তোমার হাত ধরে গত বছর ঈদের মাঠে এসেছিলাম বাবা, আব্বা আমি বাড়িতে যা কার হাত ধরে বাড়িতে যাব বাবা? আমি সেদিনও গাজীপুরে ওয়াজ করেছি, যুবকেরা হাও মাও করে কান্দে আর বলে, হুজুর গ্রামের বাড়িতে আব্বা আম্মাকে রেখে এসেছি, আমরা কর্মের তাগিদে এসেছি, অথচ ভুলতে পারি না বাপ মার কথা। জানি না বুড়া বুড়ি বাপ মাও গ্রামে কেমন আছে। সেদিন আমি সবারে ওয়াজ করি, হাজার যুবকেরা কান্দে, হুজুর আমরা আপনার প্রতিবেশী এলাকার মানুষ, আব্বা আম্মাকে গ্রামে রেখে আসছি, অথচ বারবার আব্বা আম্মার কথা মনে পড়ে যায়। জানি না আব্বা আম্মা বুড়ো বয়সে কেমন করতেছে।
দুই ঈদের ছুটি ছাড়া বাড়ি যেতে পারি না। ঈদের দিন বিকেল বেলায় মা বারবার ঈদের আগের দিন ফোন দেয়, বেটা অমুক না বাড়িতে আসলো, তমুক না বাড়িতে আসলো, তুমি কি আসবে না বেটা? কত সন্তান ঈদের নামাজের আগেও রওনা দেয়, ঈদের দিন আগে রাত্রিতেও রওনা দেয়। বন্ধুরা জিজ্ঞেস করে, বন্ধুরে পাগলের মতো যাওয়া লাগবে কেন? সকালবেলা না ঈদের নামাজ। বন্ধুকে বলে, বন্ধুরে আমি যদি বাড়িতে না যাই আমার বুড়া বুড়ি বাপ মার ঈদ হবে না। ঈদের নামাজ পড়েই বলে, মা চলে গেলাম, মা আমি আবার আসবো। মা যতদূর ছেলেকে দেখা যায় চোখ মুছে আর বলে, আল্লাহ আমার ছেলেকে তার দেখতে পারবো না, তবে তুই আমার ছেলেকে দেখা রাখবো। মায়ের দোয়া নিয়ে শহরে গেছে। ছোট ভাই কয়েক মাস পরে ফোন দিচ্ছে, বাইরে তাড়াতাড়ি বাড়ি আয়, আব্বার অবস্থা ভালো না। আব্বাকে সদর হাসপাতালে নেওয়া হয়েছে। ভাই যমুনা সেতু পার হওয়ার আগেই ভাই ফোন দিয়া বলে, ভাই রে হাসপাতালে আসিস না, বাড়ির দিকে যা, আব্বাকে বাড়িতে নিয়ে যাওয়া হইতেছে। ভাইয়ের বুঝতে বাকি নাই, হাসপাতাল থেকে বুঝি আমার আব্বাকে ফিরে দিছে, আমার আব্বা আর বেঁচে নাই। কত বুইন আছে, কত জায়গা বিবাহ হয়, ভাই ফোন দেয়, বুইন্ডে তাড়াতাড়ি আয়, মায়ের অবস্থা ভালো না। বুইন দৌড়ায় যায়, দেখে মা আর বেঁচে নাই। মায়ের লাশখানা খাটের মধ্যে শোয়া দেওয়া হয়েছে। মায়ের কাপা ধরে কান্দে, মা আমি না তোমাকে মা বলে ডেকেছি, মা ও মা কাকে মা বলে ডাকবো মা? পৃথিবীতে যখন সন্তানাদি এতিম হয় তার চাইতে অসহায় দুনিয়াতে আর কেউ নাই বন্ধু। আজকে যে মাদ্রাসাতে আমরা এসেছি, লিল্লা বোর্ডিং আছে, এতিম সন্তানেরা এই মাদ্রাসাতে পড়ে। আর এতিম সন্তানদের অভিভাবকের দায়িত্ব যদি কেউ নেয়, নবী বলেন সে আমি নবীর পাশের জান্নাতে থাকবে। এতিম সন্তানের দায়িত্ব নিলে আল্লাহ কত ভালোবাসে, ব্যাপারে কয়েকটা মিনিট বলতে চাই। আপনারা কি রাগ করতেছেন ভাই? আমি কয়েকটা মিনিট বলেই শেষের দিকে যাব বাবা, 2টা মিনিট একটু খেয়াল করে শোনেন। পৃথিবীতে যতগুলো বাদশাহ এসেছিল এর মধ্যে একজন বাদশাহ হলো সুলতান মাহমুদ গজনবী, যিনি আফগানিস্তানের প্রেসিডেন্ট ছিলেন। সুলতান মাহমুদ গজনবী উনি পুষ মাসে শীতের রাত্রিতে আফগানিস্তানের রাজধানী কাবুলে ঢোকার সময় দেখে পৌর এরিয়ার ল্যাম্পপোস্টের নিচে ছোট্ট একটা বাচ্চা বসে আছে। সুলতান মাহমুদ গজনবী সামনে গেলেন না, ঘোড়ার লাগাম টেনে ধরলেন। ঘোড়ার পিঠ থেকে নেমে দেখে ছোট্ট বাচ্চা এই বাতির নিচে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। সুলতান মাহমুদ গজনবী জিজ্ঞেস করলেন, বাবু এই পুষ মাসে শীতের রাত, ভালো পোশাক তো তোমার নাই, এখানে বসে বসে কোরআন তেলাওয়াত করো, কারণ কি? ছেলেটা কান্দে আর বলে, এতিম সন্তান, আমার আব্বা নাই। ওই মাদ্রাসাতে আমি পড়ি, আমার বন্ধুর হেরিকেনে আমি পড়ি, আমার বন্ধুর পড়া হয়ে গেছে, হেরিকেন বন্ধ করে দিছে। আমি জানালা দিয়া দেখলাম পৌর ল্যাম্পপোস্ট জ্বলতেছে, ভাবলাম ল্যাম্পপোস্টের বাতির নিচে বসে কোরআন তেলাওয়াত করব। ওগো বাদশা, আমি তো কোনো অন্যায় করি নাই। বাদশার নামদার বলে, বাবা নাম কি তোমার? ছোট্ট বাচ্চাটা ডেকে বলে, বাদশা আমার নাম হলো আব্দুর রহমান। বাদশাহ বলে, আব্দুর রহমান রে, ঘোড়ার পিঠে ওঠ, বাড়ি পর্যন্ত নিয়ে যায় বাদশার সিংহাসনে বসায়া বলে, আব্দুর রহমান রে, আজকে তুই আমার রাজা, আমি তোর প্রজা। এ আব্দুর রহমান তুই বল তোর হেরিকেনের দাম কত? বলে এত টাকা। এ আব্দুর রহমান তেলের খরচ কত লাগবে? বলে এত টাকা। এ আব্দুর রহমান 12 মাসের বেতন কত? সব হিসাব করলো। সুলতান মাহমুদ গজনবী তার কোমর থেকে টাকার বেলটা খুলে আব্দুর রহমানের হাতে দিয়ে বলে, আব্দুর রহমান রে, যে কয়েকদিন খরচ যায় এটা দিয়ে লেখাপড়া করো, তুমি হাফেজ হতে যা খরচ আমি তোমাকে দিয়ে দেব।
একজনকে বলল, উজির আব্দুর রহমানকে মাদ্রাসায় নামায়া দিয়ে এসো। আব্দুর রহমান বলে, বাদশাহ তাড়াতাড়ি যেতে হবে, কারণ শেষ রাত্রিতে উঠে আমাদের হাজিরা দিতে হয়। আমরা যখনই হাফিজিয়া মাদ্রাসায় পড়েছি বাবা, রাত ৩টার সময় আমাদের ওস্তাদেরা আমাদেরকে জাগ্রত করে দিতেন, বেটা ওঠো বাবা ওঠো। ঠান্ডা পানিতে ওযু করার পরে বলতো, বাবা কোরআন পড়ো। আমাদের ওস্তাদেরা হাত তুলে গ্রামের মানুষদের নাম ধরে ধরে দোয়া করেছে। আমরা বুঝতাম না কেন মানুষের নাম ধরে দোয়া করে। আজকে আমরা বুঝি, আমরা যখন ঘুমায়া যাই এ মাদ্রাসার ছাত্ররা ওই সময় উঠে আমার তোমার নাম ধরে ধরে দোয়া করে, আর আমি তুমি শান্তিতে থাকি। আব্দুর রহমান যায় আর বলে, ও বাদশাহ এত টাকা দিলেন, এত কিছু দিলেন, আমার কাছে কিছু চাইবেন কি? বাদশাহ বলে, আব্দুর রহমান তোমার কাছে কি চাইবো? তবে আমার মনে পড়ে তলেবে এলেমেরা যে দোয়া করে আল্লাহ সেই দোয়া কবুল করে নেয়। এ আব্দুর রহমান একটা দোয়া আমি তোমার কাছে চাই। আব্দুর রহমান রে 12 বছর হলো আমি সুলতান মাহমুদ, আমি পবিত্র বিছানায় ঘুমাই, আমি ওযু করে ঘুমাই, আমি ডাইন কাত হয়ে ঘুমাই, আমি দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমাই। 12 বছর হলো আমার আশা আমি যেন আমার নবীজিকে স্বপ্নে দেখতে পাই। আব্দুর রহমান রে কিন্তু 12টা বছরে কোনোদিন আমার নবীকে আমি দেখতে পারি নাই। রসুল বলেছে, কেউ যদি আমাকে দেখলো সে জাহান্নামের আগুন তার উপর থেকে হারাম হয়ে গেল। কেউ যদি আমাকে স্বপ্নে দেখে সে জান্নাতি হয়ে যায়। আব্দুর রহমান তুমি আমার জন্য দোয়া করে আমি যেন আমার নবীজিকে স্বপ্ন যোগে দেখতে পাই। আব্দুর রহমান রে আমার 2 নাম্বার দোয়া হলো, আমি নবীজিকে জিজ্ঞেস করব এই দুনিয়ার সবচাইতে ভালো মানুষ কারা, আমি তাদের জুতা সই করে তাদের সাথে থাকতে চাই, আমি যেন তাদের খবর পাই। আব্দুর রহমান বলে, বাদশাহ গেলাম, আবার দেখা হবে। মাদ্রাসায় যায় নামাজ বিছায় এতিম বাচ্চাটা দোয়া করে, আল্লাহ বাদশাহ 12 বছরের স্বপ্ন যেটা পুরো হয় না, আল্লাহ তুমি পুরা করে দাও। সুলতান মাহমুদ গজনবী বলেন, আজকে আমি কয়েক রাকাত নফল নামাজ পড়ে দরুদ শরীফ পড়ে ঘুমাইছি, ঘুমাইতে দেরি হয়েছে, আমার নবীজি স্বপ্ন যোগে আসতে দেরি হয় না। আমার রসুল স্বপ্ন যোগে যখন দেখা দিল, আমি আমার নবীজিকে জড়িয়ে ধরলাম, আমার নবী আমার মাথায় হাত বুলায় দোয়া করে দিল। আমার রসুল যখন চলে যায় আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ একটা প্রশ্ন ছিল, আপনি আমাকে জবাব দিয়া যান। কি প্রশ্ন তোমার? আমি দুনিয়ার সবচাইতে ভালো মানুষের সন্ধান পেতে চাই। নবী আমার ঘুরে দাঁড়ায় বলে, ও সুলতান মাহমুদ গজনবী, আমি তোমাকে জ্ঞানী মনে করেছিলাম, তুমি ভারতবর্ষ 17 বার আক্রমণ করতে পারো, কিন্তু প্রকৃত জ্ঞান তোমার মধ্যে নাই। সুলতান মাহমুদ রে, তোমার কি মনে পড়ে না 12 বছর তুমি দোয়া দরুদ পড়েও আমাকে স্বপ্নে দেখো নাই? আজকে যে মানুষটার কারণে স্বপ্নে আমাকে দেখতে পেয়েছো, তোমার কি মনে পড়ে না মাদ্রাসার ওই ছাত্রদের চাইতে ভালো মানুষ দুনিয়াতে আর নাই? এখানে আমরা যারা বসেছি বগুড়ার মুসলমান, রসুলকে স্বপ্নে দেখতে চাই কারা কারা? দুহাত তুলে দেখাই তারা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। হাতটা উঠা, আয় আল্লাহ হাত উঠা। গভীর রজনী আমি মুসাফির মানুষ, দোয়া করে যাই, আমরা হাত তুলেছি, আমার নবীজিকে স্বপ্নে না দেখায় মরণ দিও না পরে না আমি। আল্লাহ যেভাবে হোক আমাদেরকে স্বপ্ন যোগে দেখায় দাও, যে আমলে নবীজিকে দেখতে পাই ওই আমল করার তৌফিক দাও করি, আমিন।